এখন বিসিবি পরিচালক সাবেক ক্যাপ্টেন নান্নু ভাই তিনি বলছেন যে বৃষ্টিটা মোমেন্টাম নষ্ট করেছে। আমার কথা হচ্ছে যে বৃষ্টি প্রফেশনাল প্লেয়ারদের মোমেন্টাম কিভাবে নষ্ট করে? তাইলে তো আপনার প্রফেশনাল ক্রিকেটারদের নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলা যায়। আপনি খেয়াল করে দেখেন, বৃষ্টির সময় যখন খেলাটা বন্ধ হলো, যখন বৃষ্টিটা নামলো, তখন বাংলাদেশের রান হচ্ছে 50, 3 উইকেটে। লিটন এবং তাওহিদ হৃদয় একটা পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করছেন। লিটন বেশ ভালোই শুরু করেছিল আজকে। আপনার তারপরে যখন বৃষ্টি নামলো, বৃষ্টির পরে বাংলাদেশ ইনিংসের এক্স্যাক্টলি বাকি ছিল 50 বল। কারণ আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার 2 সেট ব্যাটসম্যান উইকেটে, প্রবাবলি বাংলাদেশের এই স্কোয়াডের সবচেয়ে ভালো 2 ব্যাটসম্যান এই মুহূর্তে ফর্ম এবং সব কিছু কোয়ালিটি বিবেচনা করে, এই যে পরের 50 বলে বৃষ্টির পরে আমাদের মাইন্ড সেট আপটা কী হবে? 50 বলে আমরা কত করব? 70, 80, 90, 100 কত করব আমরা? লিটন প্রেস কনফারেন্সে আপনি বলেছেন, এটা হচ্ছে আমি আপনার ম্যাচের যে শেষের যে প্রেস কনফারেন্স যেটা টিভিতে দেখানো হয়েছে, যে 160 টোটাল হলে হয়তো ভালো হতো আইডিয়ালি। এখন 160 তিনি কোন হিসেবে বলেছেন? 20 ওভার হিসেব করে, 15 ওভার হিসেব করেও যদি তিনি বলে থাকেন, সেটা তো আসলে ম্যাচ করে না। আমার যেটা মনে হয়েছে যে এই আমি নাম্বারসগুলো এই কারণে বলছি যে বাংলাদেশ একটা ইনডিসিশনে ভুগেছে, যে 50 বল বাকি আছে, আমরা 2 সেট ব্যাটসম্যান, আমাদের রোলটা কি হবে? 50 বলে আমরা কত করব? যে 50 বলে কি আমরা 70 করবো না 80 করবো, 90 করবো, তাকে আমরা কত রানের টার্গেট দেবো? এই চিন্তা করতে করতে বাংলাদেশ গুবলেট পাকিয়ে ফেলেছে। এবং লিটন বোধহয় কত 151-52 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তাওহিদ হৃদয় 137 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এবং খেয়াল করে দেখেন যে লিটন কোন শটে আউট হয়েছেন, তার স্ট্রং জোন এক্সট্রা কাভারের উপর দিয়ে কিন্তু লিটন খুব ভালো খেলেন। একটা ফিল্ডার ওখানে দাঁড়া ছিল, ওই একটা ফিল্ডারের হাতেই ধরা। শামীম হোসেন পাটোয়ারি লাস্ট ম্যাচের হিরো বলা যায়। সেই শামীম পাটোয়ারি লেগ সাইডের একটা বল কী কারণে তিনি রিভার্স সুইপ খেলতে গেলেন আমি জানি না, বা ওই শটটা খেলতে গেলেন, আমার আই হ্যাভ নো আইডিয়া, কারণ তিনি লেগ সাইডে দুর্দান্ত ভালো খেলেন। সো এই বিষয়গুলো আছে। এটা তখনই হয় যখন আপনি ইনডিসিশনে ভুগেন। আপনি যে জিনিসটা নিয়মিত করে অভ্যস্ত, যে জিনিসটা আপনি করতে পারেন, সেটা আপনি ভুলে যান। সো আমার মনে হয়েছে বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপটা বৃষ্টির পরে পরবর্তী রিমেইনিং 50 বলস, এই 50 বলসে বাংলাদেশ কত রান করবে এটা বোধহয় তারা ডিসিশন নিয়ে ছাড়তে পারেনি। এবং স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে যে আমি প্রথম 20টা বল দেখব, পরের 30 বলে 50 রান টার্গেট করব, এরকম কিছু আছে কি না, আমার মনে হয় বাংলাদেশ এটা গুছিয়ে উঠতে পারেনি। এবং আরেকটা ব্যাপার এখানে ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, যে জশ ক্লার্কসন খুব ইন্টারেস্টিং। এটা আসলে আমরা অনেক সময় আলোচনা করি না, যে নিউজিল্যান্ডের 6 নাম্বার বোলার এসে মানে এভাবে উইকেট নিয়ে যাবে, 2 ওভার বল করে 3 উইকেট নিয়ে যাবে, এটাকে এক্সপেক্ট করা নেই। সো এই যে চমকে দেওয়ার ব্যাপারটা অপোনেন্টকে, বা বাংলাদেশ যেটা এক্সপেক্ট করছিল না, সেটা দিয়েই বাংলাদেশকে ধরেন যে নাস্তানাবুদ করে দেওয়া, কিংবা বাংলাদেশকে এক্সট্রা একটা প্রেশার দিয়ে দেওয়া, এটা বোধহয় বাংলাদেশ এটি কমন পড়েনি পরীক্ষায় প্রশ্নের মতো, যে আমি প্রশ্ন পড়ছি একরকম, আসছে আরেক রকম। সো এই ব্যাপারগুলো আরও সম্ভব হয়েছে যে বাংলাদেশ প্যানিক করেছে। আর লোয়ার মিডল অর্ডারের কথা যে আপনি বলছেন, যে অ্যাকচুয়ালি আপনি লোয়ার মিডল অর্ডার বাংলাদেশে কারা আছে? আপনি রিশাদকে আমরা হার্ড হিটার বা ছক্কা মারতে পারেন এরকম ক্রিকেটার মনে করি। রিশাদ লাস্ট ফিউ ডেজ বা লাস্ট ফিউ ম্যাচেস একটা ম্যাচও খুব ভালো খেলা নাই। সাইফুদ্দিন অলওয়েজ অন অ্যান্ড অফ, দলে এই আছে এই নাই, বাদ পরে আসে। তার ব্যাটিং স্কিল সম্পর্কে আমরা জানি, একটা ট্রাস্ট আছে টিম ম্যানেজমেন্টের, কিন্তু তিনি আজকে ফেল করেছেন। সো হয় কি, আপনার 6 নাম্বার বোলার যখন আসে এবং তিনি 2 ওভারে যখন 9 রান দেন, এবং 2টা ওভার 2 রকম সময়ে করেন, একটা ওভারে যখন তিনি 1 উইকেট, পরের ওভার যখন 2 উইকেট নেন, তখন আপনার এই যে লোয়ার মিডল অর্ডার বলে আমরা যাদেরকে বলছি, তারা তখন দিশাহীন হয়ে পড়ে। আমার মনে হয়েছে সাইফুদ্দিন বলেন, রিশাদ বলেন এবং শেখ মাহিদি বলেন, এরা দিশাহীন ছিল। লিটন এবং তাওহিদ হৃদয় আউট হয়ে যাওয়ার পর ইভেনচুয়ালি বাংলাদেশ কত 63-62 রানে বোধহয় বাংলাদেশের 3 উইকেট ছিল। তো ইভেনচুয়ালি আপনি 39 রানে 7 উইকেট হারাইছেন। এখন দায় দেয়া যায়, দায় দেয়াটা সহজ, কিন্তু কেউ যে দায়িত্বটা নেয় নাই, এই কথাটা কি আমরা বলছি?